নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জন্মদিবস পালন করা একটি জঘন্য বিদআত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনো দিন জন্মদিবস পালন করেন নাই এবং হুকুমও দেন নাই। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং তাবেঈনগণ আর ৪ জন ইমাম এবং মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ, এমনকি সালাফে সালেহিনের মাঝে কোনো দিন এরকম কোনো একটি দলিল বা প্রমাণ পাওয়া যায় না যে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন বা পালন করেছেন, এরকম কোনো দলিল পাওয়া যায় নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পর যে কাজগুলি করা হয় বা শরীয়তের মধ্যে যে কাজগুলি থাকে না এবং সেগুলি যদি করা হয় তাহলে বিদআত বলা হয়। এজন্য একটি জঘন্য পাপ এবং বিদআত। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে কোনো কিছু করতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। তো কেউ যদি রোজা রাখতে চায় জন্মদিবস উপলক্ষে তাহলে একটি সুন্নতি কাজ হবে। এই রোজা ছাড়া আর অন্য কোনো ইবাদত, অন্য কোনো উদযাপন, অন্য কোনো জশ্ন জুলুস, কোনো প্রোগ্রাম অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে করা যাবে না, বরং এটি সম্পূর্ণ বিদআত, খুরাফাত এবং নাজায়েজ আমল।